নমস্কার বন্ধুরা, আমি পিকলি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। তোমরা সবাই কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি। তো আজকে একটা বিয়ে বাড়ি প্রোগ্রাম ছিল, তো সেখানেই যাব। এত গরমের মধ্যে কিভাবে যাব সেটাই ভেবে চিন্তা হয়ে পড়ছিলাম। তো মেকআপও তো ভাবছিলাম গলে গলে পড়বে। তো যেভাবে মেকআপটা করেছিলাম, মেকআপটা লাস্ট অবধি পুরো কোনো রকম কোনো প্রবলেম করেনি, কোনো প্রবলেম হয়নি। তো তার জন্য তো আমার ভীষণ ভালো লাগছে। তো এই যে বিয়ে বাড়িতে পৌঁছে গেলাম, তো বিয়ে বাড়ির ডেকোরেশনটা খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো গিয়ে তো আমরা একটু রুমের মধ্যে একটু কথাবার্তা বলছিলাম, যাদের বাড়িতে গেছিলাম আর কি, তাদের সাথে একটু কথা বলছিলাম। কারণ আমার ফার্স্ট টাইম, কারণ মানে আমার হাজব্যান্ডের চেনা পরিচিত কেউ ছিল, আমার সেরকম একটা চেনা ছিল না, তারই চেনা পরিচিত একজন ছিল। তো আমি কিন্তু এখন যেখানে যাই আমার বাবুটাকে নিয়ে যাই সাথে করে, কারণ ওকে ছাড়া আর আমার একদম ভালো লাগে না যেতে, আর এখন তো বড় হয়ে গেছে। তো এইদিকে ছিল বউয়ের মানে যে বউ কোণে আর কি, তার মানে বসার জায়গা আর কি, সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে, কনেকেও ভালো লাগছে আর জায়গাটাও। আর এইদিকে কিন্তু ব্যান্ড পার্টি, এটা কিন্তু খুব কমই দেখা যায় এখন, অনেক বাড়িতে এইসব জিনিসটা। আর এখন ব্যান্ড পার্টি বাজানো করা একদম মানে হয় না সেই জিনিসটা আর কি। তো এখন হচ্ছিল, বেশ ভালোও লাগছিল, আওয়াজটাও শুনতে বেশ ভালো লাগে। আগে বেশ গায়ে হলুদে এটাতে ওটাতে কিন্তু বেশ হতো সেই যে সব জিনিসগুলো, কিন্তু এখন আর দিনে দেখাই যায় না সেরকম। তো তারপরে এদিকে মানে আমরা একটু বোধহয় আগে গেছিলাম হয়তো। তো তারপরে একটু বউয়ের সাথে, মানে বউ বলতে কনের সাথে একটু ফটোশ্যুট করছিলাম, একটু রনকে বললাম একটু ভিডিও। মানে এতটা লাইটই করছিল না, আমি সত্যি তাকাতে পারছিলাম না, খুব কষ্ট হচ্ছিল, কারণ অতটা লাইট আমি তাকাতে পারি না, সত্যি খুব কষ্ট হয়। আর এই আমি যারা শাড়িটা পরেছি একটু হালকা পাতলার মধ্যে পরেছি, কারণ এতটা গরমে মানে শাড়ি পরাটা যে কতটা অসহ্য সেটা মানে যে পরে তা জানে। কিন্তু তারপরেও বিয়ে বাড়িতে কোনো পার্সোনাল অকেশনে আমি সবসময় শাড়ি ক্যারি করার চেষ্টা করি, কারণ আমার ভালো লাগে। তো তারপরে এদিকে গেলাম ফুচকার স্টলে, ফুচকা মানে ছেলে আর পাপাতে মিলে ফুচকা খেলো, আমি খেলাম এক কাপ কফি। আইসক্রিম তো প্রচণ্ড খেতে ইচ্ছা করছিল, কিন্তু কিচ্ছু করার ছিল না, কারণ আমার ছোটো বাবুটা এত ঠান্ডা লেগেছে, ওর সামনে যদি আমরা খাই ও কি না খেয়ে থাকে, ওকে যাতে না মানে খাওয়াতে ইচ্ছে। অনেকে ভাববেন আমরা কি মা বাবা হয়তো খেতে দিই না, সেটা নয়। ও যে 4টা রাত 4-5টা রাত কষ্ট পাচ্ছিল, সেই কারণেই ওকে আর কি খাওয়ানো হয়নি আর খেতে দেওয়াও হয়নি। তো আমি কিন্তু কোনো মানে বিয়ে বাড়িতে গেলে কফিটা কিন্তু একদমই মানে কি বলবো করি না, কিন্তু আমার কফিটা কেমন যেন ভালো লাগলো না, কেমন যেন মিষ্টিটা কম, মানে মিষ্টিটা একেবারেই কম। আমি এমনি মিষ্টি কম খাই, তারপরেও কম। তো এই যে দুজনে মিলে, আমার বাবুটা কিন্তু এখন পাতা ধরে ফুচকা খেতে শিখে গেছে একদম, একা ওর বাবা ওকে দাঁড় করিয়ে দেবে, দুজন মিলে ঠিক বাবার মতন ফুচকা, মানে ফুচকা লাভার, আবার মায়ের মতন আইসক্রিম লাভার, মানে দুটোই হয়েছে আমার ছেলে। তো তারপরে এটা মানে কি বলবো, ওদের মানে যাদের বিয়ে বাড়িটা, বর তো এদিকে ঢুকে গেছে, আর বিয়ে বাড়ির থেকে রাস্তা অবধি না পুরো ওরা লাইটিং করেছিল, তো দেখতে খুব সুন্দর লাগছিল। এই বর ঢুকলো, আমরা যে খুব তাড়াতাড়ি ঢুকেছি তাও নয়, আমরা ঢুকেছি 8:30। আমি তো ভাবলাম হয়তো আমাদের লেট হয়ে গেছে, কিন্তু তখনও বিয়ে বাড়িটা অতটা জমজমাট হয়ে ওঠেনি। আমরা ঢোকারও খানিকক্ষণ পর থেকে প্রায় একটু বর ঢুকলো, তারপর একটু জমজমাট পরিবেশ হলো। তো এইদিকে লাইটিংগুলো কি সুন্দর লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। তো তারপরে এদিকে ওরা বাজি পোড়াচ্ছিল আর কি, সেটাই দেখছিলাম আর কি, বাবুকে বাইরে নিয়ে গিয়ে দেখাচ্ছিলাম। কেন জানি না আমার বাবুটা না এসব দেখলে বড্ড ভয় পায়। তো তারপরে খাওয়া দাওয়া করে নেবো, কারণ সোনাটাকে সাথে নিয়ে এসেছি, তো সেই কারণে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে টোরে বেরিয়ে যাব। তো ফার্স্ট ব্যাচেই বসে গেছি, আমরা যখন বসেছি তখন অলরেডি কিন্তু 9:30 বাজে, তখনই ফার্স্ট ব্যাচ বসেছে। নাহলে সবাই ভাববে গিয়েই হয়তো 7টা 7:30 মধ্যে বসে পড়লাম, সেটা নয়, ব্যাচই বসেছে 9:30টার দিকে। তো এই যে সোনাটা বসেছে খেতে, ওকে তো খাইয়ে দিতে হবে, ওকে একটু ফোনও ধরিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে ব্লগটা এখানে শেষ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু।